ছাত্রদেরকে বের করা শুরু করেন। আসতে দাও, বের করো। বের করতে বলে ছাত্রদের, দাঁড়াতে ছাত্রদেরকে বের করতে বলে। ফোন করে বলুন আসতে দেন। আমি আসলাম, হাতে দেবে। সমস্যা নেই, ধরতে পারবেন। নাম্বার কল দেন, কল দেন, কল দেন, নাম্বার ফাঁকা হবে তো? হ্যাঁ, জায়গাটা ফাঁকা। সিঁড়ি ঢাকা শরাফত, আপনি ওদিকে চলে একটু স্লোলি। আমি আপনি ক্যামেরা যাবে কোন পাশ দিয়ে? কোন পাশ দিয়ে যাবে? না 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 না, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আমাকে জায়গা দিতে হবে। মাদ্রাসা সংস্থা আসসালামু আলাইকুম। ভাই আমার জুতাটা বইল। এই দেখ, আমি কিন্তু সিট সাইরা দিছি। সিট সাইরা লাগবে ভাই, আমি গেছি ভাই, আমি গেছি। পোলাপেন আমার বহু দেয়, চিল্লাইল না। আমার উপর চিল্লাইছিল কারা কারা। ভাই আমি কিন্তু বসি নাই। সামনে জানে ল্যান্ড টোকেন হারিয়ে তো বলতেছি সামনে জানে। দেখছেন আমি কিন্তু বসি নাই ভাই, সিক্স সাইডে দিচ্ছি। দুধাই গরম হইলে আমার লাগে, পুরো সিক্স সাইডে দিচ্ছি সবার লাস্টে ভাই। ছাত্রদের একটা স্কান ছিল, আমি নাকি সবার আগে চলে যেতেছি। হ্যাঁ 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 হ্যাঁ
একটু সামনে আগে একটু সাইড দিন আমারে কি আমি বসছি না Hello, how are you? পোলাপাইনের কত ইশকাল আমি জাগে বসে পড়ুন সিরিয়াল কোন পর্যন্ত সিরিয়াল কারো আছে আপনাকে তো শুনেও তো দেখা যাইতেছে চিন্তা করো কত বড় সেক্রিফাইসটা করতেছি আমি ঠিক আছে শুক্রিয়া জাযাকাল্লাহ কত বড় সেক্রিফাইস আমি চাইলে মারামারি করতে পারতাম না সাদি ভাই জুব্বা লাগাইছেন ভাই আমার একজন এক পাশে একটু যাইতে দেন হ্যাঁ নামে আপনি তো নামটা প্রথম 30টা রক্ষা করলে তো এই আনন্দ গ্যাঞ্জাম লাগাই দিল আমরা কি টাকা দিয়ে নিয়ে শেষে বসছি শেষে সবার আগে বসছি ওদের গ্যাঞ্জাম চিল্লাইলি হ্যালো সালাম দিবেন মিয়া ভাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কত বড় সেক্রেটারি চেষ্টা করছি ভাই ভিতরে আরো আছে আরো অনেক কাজ শুধু একটা না সাইড দেন সাইড দেন আসসালামু আলাইকুম ভাই ভাই জি ভাই দেখি দেখি ইয়ার রুমে যাওয়ার জন্য বলছে খলিল ভাই রুমে খলিল ভাই একটু আসতে একটু গেছে একবারই আমার একটু যাইতে দেন ভাই সবাই একটু বাম দিকে যান সবাই একটু বাম দিকে যান সবাই একটু বাম দিকে যান আমার একটু আগে যাইতে দেন ভাই সবাই একটু বাম দিকে যান না সবাই একটু বাম দিকে যান ভাই ভাই এদিকে একটু থাক লাগবে কেন করে দেখা একটু সাইডে দেন একটু সাইডে ভাই একটু সাইডে না ভাই এদিকে বলতে পারি মাশাআল্লাহ কিছু ছাত্র বাকি আছে আমি খুব তাড়াতাড়ি ওনাদেরকে জায়গা করে দেবো
স্মরণার আমাদের সেগুলোকে নিয়ে আসলে ভালো হবে। ছাত্র যারা ইন্তজামে আছে, আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্র জামিয়ার প্রবীণ মুরব্বী সিনিয়র মুহাদ্দিস দাওরায়ে হাদিস জামাতের শ্রেণী তত্ত্বাবধায়ক উস্তাদুল আসাতিজা আল্লামা শেখ মঈনুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহিম। উপস্থিত আছেন আমাদের সকলেরই সেরেতাজ মুরব্বী অত্র জামিয়ার প্রধান শিক্ষা বিভাগীয় পরিচালক, শিক্ষা বিভাগীয় প্রধান নাজিমে তালিমাত হযরতুল হাজ আল্লামা রফিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহিম সহ মুহাদ্দিসিনে কেরাম উপস্থিত আছেন। ইনশাআল্লাহ অল্পক্ষণ ভিতরে আমাদের দর্শের কাজ শুরু হবে। হুজুরকে নিয়ে আসার ব্যবস্থা করলে তাড়াতাড়ি করে ভালো হবে। অত্র জামিয়ার সিনিয়র মুহাদ্দিস হযরতুল আল্লাম মাওলানা মামুনুর রশিদ সাহেব জিরাত মাআলিম উপস্থিত আছেন। আমাদের আরো মুহাদ্দিসিনে কেরাম হুজুররা যারা আছেন ছাত্ররা ওগুলোকে আনার ব্যবস্থা করলে ভালো হবে। এনে বসলে সমস্যা নেই তো? একটু তাড়াতাড়ি করে ভাই, আমরা যত তাড়াতাড়ি বসবো ইনশাআল্লাহ আমাদের কত কথা ইন্তজামি কাজ শুরু হয়ে যাবে। বেলাটা অনেক সংক্ষিপ্ত। এখানে ছিল তো এটা ছিল না। জামিয়ার সকল ফাজিলিনদের জন্য আমরা যারা মুরব্বী আসছি, অনেক মেহমানরা আসছে, অনেক বুজুর্গ আমিন। ভাই একটু বুঝতে হবে। দুই দিকে চাপবে তখন, দুই দিকে চাপ এই সময় বসে পড়ে মাশাআল্লাহ। বেশিক্ষণ লাগবে না ইনশাআল্লাহ। আমাদের সংক্ষিপ্ত প্রোগ্রাম সর্বশেষে দেশ ও জাতির কল্যাণের জন্য মহান রবের দরবারে মুনাজাত হবে ইনশাআল্লাহ। আমরা সকলে দিনগুলি দোয়া করব। তাড়াতাড়ি বলে আমরা একটু বসাতে শেষের দিকে আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন অত্র জামিয়ার সুনামধন্য শেখুল হাদিস দরসে বুখারীর শেখ আল্লামা মুফতি কুতুবউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহিম। ইনশাআল্লাহ এখনই আমাদের মধ্যে কিছুক্ষণের ভিতরে আসছেন আমাদের সম্মানিত মহামান্য জামিয়া প্রধান আল্লামা শাহ সালাউদ্দিন আলুপুরি বারাকাল্লাহু ফি হায়াতিহিম। মাশাআল্লাহ আমরা বসে পড়ে বেঁচে একজন যারা আছি ইনশাআল্লাহ আমাদের সামনে যে উপলক্ষ যে আয়োজন আমাদের যেটার জন্য এতক্ষণের অপেক্ষা এখনই আমাদের সেই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। জামিয়া ইসলামিয়া উবাইদিয়ার 68 বছর আজকে জামিয়ার বয়স। দরসে বুখারী শুরু হয়েছে 52 বছর। আজকে 52তম দরসে বুখারী ফাতমে বুখারী দোয়া মাহফিল হচ্ছে। আমরা সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের শুরু লগ্নে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করছেন
ছাত্র ভাই আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم. আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে সমাপনী ছাত্রদের পক্ষ থেকে একটি বিদায়ী রশিদ উপস্থাপন করছে বিদায়ী ছাত্র ভাই মোহাম্মদ রফি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. জানি না বিদায়ের ব্যথা যেমন চিরদিন অন্তরে থাকবে স্মরণ। জানি না বিদায়ের ব্যথা যেমন চিরদিন অন্তরে থাকবে স্মরণ। জানি না চিরদিন অন্তরে থাকবে স্মরণ। কাঁদছে হৃদয়াল কাঁদছে জীবন, কাঁদছে হৃদয়াল কাঁদছে জীবন। শাহ জমিরের
ভুবন, কাঁদছে হৃদয়, কাঁদছে ভুবন। তিনি ছিলেন পথে ও মনে, রাহবরে হাকুল জাহানে। তিনি ছিলেন পথে ও মনে, রাহবরে হাকুল জাহানে। তার শেখানো পথ, তার বাতানো পথ, তার দেখানো পথ পড়ছে স্মরণ, পড়ছে স্মরণ। কাঁদছে হৃদয় আর কাঁদছে ভুবন, জানি না বিদায়ের ব্যথা যে এমন, চিরদিন অন্তরে থাকবে স্মরণ। জানি না বিদায়ের ব্যথা যে এমন, চিরদিন অন্তরে থাকবে স্মরণ। জ্ঞানের ধারক তারা নাইবে রাসূল, কায়েদে উমাম তারা মাহবুবে কুল। জ্ঞানের ধারক তারা নাইবে রাসূল, কায়েদে উমাম তারা মাহবুবে কুল। দিনের মশাল জেলে তাকওয়া নিয়ে দিলে, রাসূলের পথ মতে গড়েছে জীবন। কাঁদছে হৃদয়, কাঁদছে ভুবন, আকাবিরিনের স্মৃতি পড়ছে স্মরণ। শাহ সুমিরের স্মৃতি পড়ছে স্মরণ, শাহ সুলতানের স্মৃতি পড়ছে স্মরণ। শাহ আমিরের স্মৃতি পড়ছে স্মরণ। কাঁদছে হৃদয় আর কাঁদছে ভুবন, কাঁদছে হৃদয় আর কাঁদছে ভুবন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের আজকের মূল আয়োজন জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুরের ঐতিহ্যবাহী 52তম খতমে বুখারী শরীফ দোয়া মাহফিলের মূল প্রোগ্রাম দরসে বুখারীর আখেরি দরসের অবশিষ্টাংশের আলোচনা এখনই শুরু হতে যাচ্ছে। আমাদের সামনে তাকরীর পেশ করছেন কুতুবুল আলম শাহ জমিউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহির প্রতিচ্ছবি, যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ, জামিয়া ইসলামিয়া উবাইদিয়ার সুনামধন্য শেখুল হাদিস উস্তাদ মুহতারাম হযরতুল হাজ আল্লামা মুফতি কুতুবউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار فقد حدثنا وأجازنا شيخنا المبجل المفخم شيخ العلماء والصلحاء العالم الموسوعي الذكي الألمعي العبقري الداعية الإسلامي ذو الرأي السديد المتين فزيلة المحدث الشيخ صلاح الدين الموقر أطال الله عمره وأدام الله علينا بقاءه وجعله ذكرا للإسلام وسندا للمسلمين قال حدثنا وأجازنا محدث العصر العالم الجهبذ الحافظ الشيخ محمد هارون الشانغري رحمه الله تعالى وأيضا حدثنا وأجازنا فزيلة الشيخ العالم النحرير صاحب التحرير والتقرير الفقيه النبيه المحدث النجيب الناقد البصير المفتي الفطين كتب الدين بن الشيخ زميل الدين حياه الله حياة طيبة مملوءة بالصحة الموفورة والعافية المغمورة قال حدثنا وأجازنا محدث العصر العالم الرباني الحافظ الشيخ محمد هارون الشانغري نور الله مرقده وبرد مزجعه وجعل الجنة مثواه والشيخ فقيه الملة المفتي عبد الرحمن غفر الله له ذو المنن ورفع درجاته في الجنان وهما يرويان عن شيخ العرب والعجم السيد حسين أحمد المدني كرم الله مثواه وجعل لديه مأواه في الفردوس قال وحدثنا الشيخ يار محمد الدرنفوري عن محدث العصر يوسف البنوري عن إمام العصر العلامة أنور الشاه الكشميري عن شيخ الهند محمود حسن الديوبندي على الله درجاتهم في دار السلام ثم الإسناد بعد ذلك معروف
عن الإمام الهمام الجليل الكريم الفخم المفخم المقدام الحافظ الحجة القدوة الرحلة إمام الدين رأس المحدثين في القديم والحديث أمير المؤمنين في الحديث الشريف الشيخ أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة بن بززبة الجوفي اليماني البخاري رحمه الله تعالى. رفع الله درجاتهم في أعلى عليين ونفعنا بعلومه وعلومهم ومتعنا الله بفيوذه وفيوذهم إلى يوم الدين آمين يا رب العالمين. أنه قال: باب قول الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن أو يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية. ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكابا قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. وصلى الله على النبي الصادق وصلى الله على النبي الصادق المصدوق الأمين وعلى آله وصحبه الهادين المهديين أجمعين من تبعهم بإحسان إلى يوم المشهد والدين. وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين آمين. يا رب العالمين. আমি দিচ্ছি আস্তে আস্তে। পাশ থেকে দিতে হবে, সামনে থেকে তো দেওয়া যাবে না, পাশ থেকে দিতে হবে, সামনে এটা টাক দিতে হবে।
ধরে কি পারবেন? الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وقال رسول الله صلى الله عليه وسلم وسترون اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन लाखों कोटि शुक्रिया इस 1445-46 डिग्री शिक्षावर्षेर जमाते तकमील दौरे हदीसेर कुरान एवं सुन्नार पिपासित बुलबुलिदेरके निये हाटे हाटे पा पा करे आजके शेष सबकेर अवशिष्ट अंशे अंशग्रहण करार जन्य आमादेरके आल्लाह पाक तौफिक दिएছেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি। দ্বিতীয়, এই ফিতনার যুগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নগণ্য হওয়ার পরও, এত গুনাহগার হওয়ার পরও আমাদেরকে আল্লাহ পাকের কালাম নিয়ে रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लमेर हादिस निये आमादेरके बसार जन्य तौफिक दिएছেন আলহামদুলিল্লাহ। साथे साथे शुक्र आदाय करी আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের মনোনীত ধর্ম इस्लामे मुसलमान हिसेबे भूषित हওয়ার तौफिक दिएছেন আলহামদুলিল্লাহ। आमादेर धर्म इस्लाम, आमादेर दीन इस्लाम, आमरा मुसलमान। आमादेर दीन परिपूर्ण एकटी धर्म। अल्लाह पाक रब्बुल आलामीन इरशाद करें, अल-यौमा अकमलतु लकुम दीनकुम वातममतु अलैकुम नेमती
ورضيت لكم الإسلام دينا। এই আল্লাহ পাকের মনোনীত সম্পূর্ণ ধর্মের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এই ধর্মাবলম্বী হওয়ার তৌফিক দিয়েছেন, সেটা আল্লাহ পাকের নিয়ামত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এই ধর্ম সম্পূর্ণ এর মূল উৎস হল কোরআন ও সুন্নাহ। এই কোরআন সুন্নাহর মাধ্যমে আল্লাহ পাক এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীনের এমন বিধিবিধান উপহার দিয়েছেন যার বদৌলতে সংসদ থেকে নিয়ে স্টেশনারির দোকান পর্যন্ত, প্রধানমন্ত্রী থেকে নিয়ে সাধারণ চাপরাশি পর্যন্ত সকলের জন্য, সর্বশ্রেণীর জন্য, সর্ব পরিবেশের জন্য সব সমস্যার সমাধান আমাদেরকে আল্লাহ পাক এই কোরআন সুন্নাহর মাধ্যমে দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সেজন্য কবি বলেন, জামিউল ইলমি ফিল কোরআন লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজাল। দুনিয়ার মানুষের মানবতার সমাধানের জন্য, সমস্যার সমাধানের জন্য যা জ্ঞানের প্রয়োজন সব জ্ঞান এই কোরআন সুন্নাহর মধ্যে আছে। অন্য কোনো গবেষকের গবেষণার দিকে মুখাপেক্ষী হইতে হবে না, অন্য কোনো বুদ্ধিজীবীর বুদ্ধির দিকে মুখাপেক্ষী হইতে হবে না, অন্য কোনো গ্রাজুয়েটের চতুরামির দিকে মুখাপেক্ষী হইতে হবে না। এই কোরআন সুন্নাহয় সম্পূর্ণ আমাদের সব সমস্যার সমাধান এই কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ পাক দিয়েছে। সেজন্য মানবতা দুনিয়াতে বাকি রাখতে হইলে কোরআন সুন্নাহর তালিম অবধারিত আবশ্যকীয়। কোরআন সুন্নাহর তালিম ব্যতীত এই পৃথিবীর মধ্যে মানবতা রক্ষা হবে না। এর ধারাবাহিকতায় আজকে এই বুখারী শরীফের দরসের শেষ অবশিষ্ট অংশের দরস এর ধারাবাহিকতায় এসেছে। তো এই বুখারী শরীফ হাদিস জগতের সবচেয়ে বিখ্যাত কিতাব। আজকে সেই বুখারী শরীফের শেষ দরসের অবশিষ্ট অংশ আমরা অংশগ্রহণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই বুখারী শরীফের মধ্যে আমি লম্বা ওর কৃতিত্ব, ওর ফজিলত ইত্যাদি এগুলি বর্ণনার দিকে না গিয়ে আমি সংক্ষিপ্ত অবশিষ্ট দরসের অংশের দিকে চলে যাচ্ছি। এই বুখারী শরীফের মধ্যে ৯৭টি অধ্যায় রয়েছে, ৩৯৬১ মতান্তরে ৩৯২১টি অনুচ্ছেদ রয়েছে। শেষ অধ্যায় হল কিতাবুত তাওহীদ। ইমামে বুখারী এই কিতাবকে এমনভাবে সাজিয়েছেন আমরা সর্বশ্রেণীর লোকদের জন্য এই কিতাবের প্রতি আকার-ইকারের মধ্যে শিক্ষা রয়েছে। তার নাহাজের মধ্যে, তার লাহাজার মধ্যে, তার ধরনের মধ্যে শিক্ষা রয়েছে। ইমামে বুখারী রাহিমাহুল্লাহ ৯৭ অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় কিতাবুল ঈমান, শেষ অধ্যায় হলো কিতাবুত তাওহীদ। শুরু ঈমান দিয়ে করেছেন, শেষ অধ্যায়ে যেটা দিয়ে শেষ করেছেন তাওহীদের বর্ণনা দিয়ে শেষ করেছেন। এখানে আমাদেরকে অনেক বিশাল শিক্ষা দিয়েছেন যে মানুষের মানবতার মূল হইল তাওহীদ।
তৌহিদ ছাড়া বাস্তব মানুষ হতে পারে না। ইহকাল পরকালের কামিয়াবির সোপান হল তৌহিদ। সেই জন্য 11 শতাব্দীর দার্শনিক মুহাদ্দিস মুসনিদুল হিন্দ আল্লামা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ওনার বিশ্ববিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগার প্রথম জুজের 58 নম্বর পৃষ্ঠা, যেটা প্রকাশ হয়েছে জাকারিয়া পুকুরিপুর দেওবন্দ থেকে, সেই কিতাবের 58 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বলেন, লিখেন, আসলু ইন্না আসলা উসুলিল বিররি ওয়া আমদাতু আনওয়াইহি ওয়াত তাওহীদ। সকল পূর্ণতার মূল, পূর্ণতা যত প্রকার হইতে পারে সবগুলার মেরুদণ্ড হইল তাওহীদ। ওয়াযালিকা ফাইন্নাহু ইয়াতাওয়াক্কাফু আলাইহি আল-ইখবাতু ইলা আল্লাহি তাআলা কুল্লিহা। এটা এই জন্য যে আল্লাহ পাকের দাসত্ব প্রকাশ করার জন্য যত তদবির আছে, যত সূরত আছে, যত কায়ফিয়ত আছে, সব কিছু নির্ভর করে এই তাওহীদের উপর। তাওহীদে মানুষকে ন্যায় শিক্ষা দেয়, তাওহীদে মানুষকে একতা শিক্ষা দেয়, তাওহীদে মানুষকে ইনসাফ শিক্ষা দেয়, তাওহীদে মানুষকে শিষ্টাচার শিক্ষা দেয়। আজকে সমাজ অধঃপতনের দিকে কেন? আমরা তাওহীদ থেকে দূরে সরে গেছি। আজকে আমাদের দেশে পেশিবাদের চর্চা হয়েছে তাওহীদ থেকে দূরে সরে যাওয়ার কারণে। আমরা পেশিবাদ দূর করার জন্য অনেক মেহনত চালিয়ে যাচ্ছি সংস্কারপন্থীগণ। আমরা যদি পেশিবাদ দূর করতে চাই, আমাদের সর্বপ্রথম পথ অবলম্বন করতে হবে তাওহীদের পথ। তাওহীদ ছাড়া পেশিবাদ দূর হইতে পারে না। আমাদের দেশে পেশিবাদ জন্ম নিয়েছে, এই দেশের ক্ষমতাধর যাদের উপর দায়ভার ছিল তাদের মাথার উপর চড়াও হয়েছিল নাস্তিক্যবাদ, তাওহীদ বিরোধী মতবাদ নাস্তিক্যবাদ। এই নাস্তিক্যবাদের কারণে পেশিবাদ তৈরি হয়েছে। সেই জন্য আমরা সর্বস্তরের জনগণ, সর্বপ্রকারের মুসলমান ভাইদের প্রতি অনুরোধ করব, এখন সংস্কারের জমানা এসেছে। আমরা সংস্কার করতে চাইলে ইমাম বুখারী এই শিক্ষা গ্রহণ করি। আমরা এই দেশের প্রতিটি অঙ্গনে তাওহীদ প্রতিষ্ঠা করি, নাস্তিক্যবাদ বিতাড়িত করি। ইনশাআল্লাহ এই দেশে ইনসাফ কায়েম হবে, এই দেশ মুসলমানের দেশ হবে, এই দেশ শান্তির দেশ হবে, এই দেশ জান্নাতের বাগান হবে ইনশাআল্লাহ। পেশিবাদ অন্য কিছুর দ্বারা দূর হবে না। যদি তাওহীদের পথ অবলম্বন না করি, অচিরেই যারা এখন সংস্কারের পতাকা নিয়ে আন্দোলন করতেছে, হয়তো তারা তাওহীদ থেকে দূরে সরার কারণে তারাই পেশিবাদ পরিণত হতে পারে। সেজন্য পেশিবাদ দূর করতে হলে, ইনসাফ কায়েম করতে হলে এই শিক্ষা গ্রহণ করতে হবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে তাওহীদ ভিত্তিক জীবন আমরা পরিচালনা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এটা শেষ অধ্যায়, উনি তাওহীদ দিয়ে শেষ করেছেন। শেষ অধ্যায়ের মধ্যে 58টি অনুচ্ছেদ রয়েছে। এই 58টি অনুচ্ছেদের মধ্যে শেষ অনুচ্ছেদ আজকে ইবারত পড়া হলো। শেষ অনুচ্ছেদের শিরোনাম সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াত দিয়ে উনি প্রথম মেন শিরোনাম সাজিয়েছেন। সেই আয়াতটি হল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি কিয়ামতের দিনে মানুষের হিসাবের জন্য
ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব। অর্থাৎ ইনসাফ, আল্লাহ পাক ইনসাফগার মালিক আমাদের, উনি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বান্দার আমলের হিসাব করবেন। এই হিসাবের জন্য সম্পূর্ণভাবে ইনসাফের সাথে হিসাবটা হওয়ার জন্য উনি দাড়িপাল্লা কায়েম করবেন। এই শিরোনাম দিয়ে ইমাম বুখারী আমাদেরকে আরেকটা শিক্ষা দিয়েছেন, যা আমরা এত সুন্দর হায়াত পেয়েছি, এত সুন্দর জীবন পেয়েছি, বাল্যকাল পেয়েছিলাম, যৌবনকাল পেয়েছিলাম, বৃদ্ধকাল পেয়েছিলাম, পৌরকালের দিকে কেউ পৌরকালে পদার্পণ করেছি, কেউ একদম বৃদ্ধকালে পদার্পণ করেছি। এই যে কালগুলি আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাকের নিয়ামত, এই নিয়ামতের হিসাব আল্লাহ পাকের সামনে আমরা দিতে হবে। তো উনি আমাদেরকে এই অনুচ্ছেদ দিয়ে শিক্ষা দিয়েছেন যে যত বড় জ্ঞানী হুন, যে যত বড় ক্ষমতাবান হুন, যে যত বড় দার্শনিক বৈজ্ঞানিক হুন, যে যত বড় বিত্তশালী হুন, সম্ভ্রান্ত পরিবারের হুন, উপর থেকে নিচে সবাই এমনভাবে জীবনযাপন করতে হবে যেন কিয়ামতের দিন হিসাবের কাঠগড়ায় যে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ পাক যে আমাকে, আমার আমলকে এই হিসাবের পল্লায় উঠাবেন, সেই সময় যেন আমাদের এই সারা জীবনের হায়াত, সারা জীবনের আমল যেন নেকি হিসেবে প্রকাশ হয় এই পাল্লার মধ্যে, সেইভাবে আমরা জীবনযাপন করতে হবে। এই শিক্ষাটা উনি দিয়েছেন। আজকে আমরা মানুষের হিসাব নিচ্ছি, আমার নিজের যে একদিন হিসাব হবে এ খবর আমার নেই। সেজন্য আরেফ বলেন, পাহাড়ে পাহাড় যায়েঙ্গে, জমি পর জলজলা হোগা, আদালত পর খুদা হোগা, মোহাম্মদ তখ্ত পর হোগা। কেউ বাঁচতে পারবে না সেদিন। আল্লাহ পাকের সেই জালালিয়তের প্রভাবে নবীগণ পর্যন্ত কাঁপতে থাকবেন। সেই দিনের জন্য আমরা তৈরি থাকতে হবে, আল্লাহ পাকের সামনে হিসাব দিতে হবে। সেই শিক্ষা, এই শিক্ষাটা ইমামে বুখারী এই অনুচ্ছেদের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন আমাদের মিজানের পাল্লার সেই হিসাব যেন সুন্দর হয়, সেইভাবে জীবনযাপন করার জন্য তৌফিক দান করুন। এবার আমরা এই অনুচ্ছেদের হাদিসের দিকে চলে যাচ্ছি। যে হাদিসটা আনা হয়েছে, এই হাদিসের মধ্যে দুটি অংশে নাম সমষ্টি হাদিস। একটি হলো সনদ, আরেকটি হলো মতন। উনি এমন সনদ নিয়ে এসেছেন, এমন মতন নিয়ে এসেছেন, যেখানে শিক্ষার পাহাড় জমাই দিয়েছেন আমাদের উম্মতের জন্য, আমাদের বালাইয়ের জন্য। উনি শিক্ষার পাহাড় জমা করে দিয়েছেন। সনদের মধ্যে অনেক শিক্ষা, মতনের মধ্যে অনেক শিক্ষা, সব এখানে বলে শেষ করা যাবে না। বলা হয়েছে আমাদের বিশেষ সবকের মধ্যে, এখানে অবশিষ্ট দু একটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। এক নম্বর, সনদের মধ্যে প্রথম রাবি যিনি ইমাম বুখারীর শেখ, ওনার নাম হলো আহমদ ইবনে আশকাব। প্রথম হাদিস যেটা ছিল, এটা তো শেষ হাদিসের প্রথম সনদের প্রথম রাবি, বর্ণনাকারী তিনি ইমাম বুখারীর শেখ, ওনার নাম হলো আহমদ। ওনার যে হাদিসটা প্রথম নিয়ে এসেছেন, সে হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। সে হাদিসের সনদের প্রথম রাবি হলেন আল হুমায়দি। হুমায়দি এটা উপনাম, নিসবতি নাম। আসল নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। এরপরে যাঁর রাবি প্রায় 4টা রাবি আছে, আরো 5টা রাবি আছে। এরপরে 5 রাবির মধ্যে নাম উল্লেখ করেছেন আসল নাম, কিন্তু এই রাবির মধ্যে এই বর্ণনাকারীর উপনাম উল্লেখ করেছেন হুমায়দি। চাইলে আসল নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর উল্লেখ করতে পারতেন, সেটা না করে উপনাম হুমায়দি উল্লেখ করলেন। কেন? এই হুমায়দির এটা ধাতু হলো, এই শব্দের ধাতু হলো হামদুন। হামদুন মানে আল্লাহর প্রশংসা। এই প্রথম হাদিসের প্রথম সনদের প্রথম রাবির উপনাম যেটা উল্লেখ করা হলো,
এটার ধাতুর মধ্যে হামদ, আল্লাহর প্রশংসার কথা আছে। শেষ হাদিসের সনদের প্রথম রাবি যেটা আহমদ, এর ধাতুও হইল হামদুন, হামদুন থেকে আহমদ নির্গত। এই হামদুনের মধ্যে আল্লাহর প্রশংসার কথা আছে। তো এমন রাবি শুরু আর শেষে উল্লেখ করেছেন যে রাবির মধ্যে দুটোটা একথা বুঝাচ্ছে, আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা। এটা দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমি ইমাম বুখারীর সবাই প্রশংসা করে, আমি ইমাম বুখারীর কোনো কৃতিত্ব নয়, কারো কোনো কৃতিত্ব দুনিয়ার মধ্যে নাই। সব কিছুর আসল কৃতিত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। একমাত্র প্রশংসা হচ্ছে শুরু আর শেষে একমাত্র প্রশংসার অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। লিল্লাহিল হামদু আউওয়ালান ওয়া আখিরান। আজকে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আমরা আমাদের বড় বড় গুরুত্বপূর্ণ কাজ শুরু করি, এখানে আল্লাহর নাম নেই। আমরা মুসলমান, প্রতিষ্ঠান শুরু করি, আল্লাহর নাম নেই। সবক শুরু করি, আল্লাহর প্রশংসা নেই। ইমাম বুখারী শুরু আর শেষে হামদা নিয়ে শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও আল্লাহর বান্দারা, যদি আপনি আল্লাহর রহমত পেতে চান তাহলে আপনার প্রত্যেক কাজের শুরু আর শেষ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেন, আল্লাহর প্রশংসা দিয়ে শেষ করেন। সেই জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর প্রশংসা করা চাই। এখন সংস্কার চলতেছে, যেটা বলার এটা বলতে হবে। আমি সংস্কারপন্থী আমাদের প্রতিনিধি সরকার বা এদেরকে অনুরোধ করব, এখনো এই স্কুল কলেজের মধ্যে একটা জাতীয় সঙ্গীত পড়া হয়, জাতীয় সঙ্গীত পড়া মানা নাই, পড়েন, কিন্তু আল্লাহর প্রশংসা এই জাতীয় সঙ্গীতের মধ্যে নেই। আমাদের দেশের সবাই আস্তিক, নাস্তিক টস দিয়ে তালাশ করে হয়তো দুই একটা পাওয়া যাবে, সব আস্তিক। মুসলমানও আস্তিক, হিন্দুরও আস্তিক, বৌদ্ধরও আস্তিক, খ্রিস্টানেরও আস্তিক, ইহুদিরও আস্তিক। আস্তিক কাকে বলে? যারা আল্লাহকে মানে, আল্লাহকে সবাই মানে, সাথে মুসলমান আল্লাহর সঙ্গে শরিক করে না, কোরআনের বিধানের বিপরীত শরিক করা, কিন্তু অন্যরা আল্লাহর সঙ্গে শরিক করে, কিন্তু আল্লাহ পাককে সবাই মানে। যদি 100-র মধ্যে 1 লাখের মধ্যে 99,999 জন নাস্তিক, 1 লাখের মধ্যে হয়তো একজন নাস্তিক পাওয়া যেতে পারে। তো সে আস্তিকের দেশের মধ্যে একটা নাস্তিক জাতি, নাস্তিক মার্কা এই সঙ্গীত, এটা কেমনে আমরা পড়তে পারি, এটা দিয়ে কেমনে আমরা প্রতিষ্ঠান শুরু করতে পারি। সেই জন্য আমরা অনুরোধ করব, এই জাতীয় সঙ্গীতকে পাল্টাইয়া জাতীয় সঙ্গীত আপনারা বানান। এখানে দেশে যারা রক্ত দিয়েছে তাদের অবদান উল্লেখ করেন, কিন্তু সবার পূর্বে আমার আল্লাহ পাকের প্রশংসা উল্লেখ করতে হবে। আপনারা যদি না পারেন আমাদেরকে বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই জামিয়াগুলোর মধ্যে এমন শিক্ষা, জাতীয় কবিতা যেগুলি পড়া হচ্ছে, এর চেয়ে আরো কোটি গুণ সুন্দর কবিতা আমাদের উলামা ইকরাম ইনশাআল্লাহ আপনাদেরকে বানিয়ে উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। বলেন, আমরা বানাই দেব, বলেন। তা আমি অনুরোধ করব, এই জাতীয় সঙ্গীত পাল্টান। এটা এদেশের আস্তিক লোকদের চাহিদার খেলাফ, এটা এদেশের মানুষের মনের চাহিদার খেলাফ একটা জাতীয় সঙ্গীত। এটা বাদ দেওয়া, এটা আমাদের পক্ষ থেকে অনুরোধ। আল্লাহ পাক কবুল করুন। তারপর শেষ রাবি হচ্ছেন এই সনদের মধ্যে ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই কিতাবের মধ্যে ৭,২৭৫টি হাদিস মশহুর কওল অনুযায়ী। ইবনে হাজার, হাফিজউদ্দিন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ মত অনুযায়ী ৭,৩৯৭টি হাদিস। ৭,৩৯৭টি হাদিস এনেছেন। প্রত্যেক হাদিসের মধ্যে, এই হাদিস আমরা রাসূল থেকে যে পাইছি, প্রত্যেক হাদিসের গোড়ার মধ্যে সাহাবী আছে এক একজন। ৭,২৭৫টি হাদিসের মধ্যে ৭,২৭৫ জন সাহাবীর নাম উল্লেখ আছে রাসূলের নামের আগে। এখানে শিক্ষা আছে, ইমাম বুখারী অন্য কোনো কারো কওল আনে নাই, কথা আনে নাই, মত আনে নাই, রাসূলের হাদিস নিয়ে এসেছেন। রাসূলের প্রত্যেক হাদিসের মধ্যে রাসূলের নামের আগে সাহাবী, এটা দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যদি রাসূলের সেই রক্তমাখা দিন অবলম্বন করতে চাই, সাহাবা ব্যতীত বিকল্প কোনো পথ নেই। আজকে
কিছু লোক ইসলামের নাম দিয়ে কিন্তু সাহাবাদেরকে কলুষিত করে। তারা ইমাম বুখারীর দুশমন, তারা বুখারী শরীফের দুশমন, তারা পুরো ইসলামের দুশমন। ইমাম বুখারী শিক্ষা দিয়েছেন আমরা দ্বীন অবলম্বন করতে হলে সাহাবা ব্যতীত উপায় নেই। সাহাবা মেয়ার হক, সত্যের মাপকাঠি। এখান থেকে উনি শিক্ষা দিয়েছেন যারা সাহাবাকে ভালোবাসেন, সাহাবাকে রসুল পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম বানাবেন, তারাই হক। আর যারা ইসলামের নাম দিয়ে ব্যানার লাগায়, পতাকা উড়ায়, ইসলামের নাম দিয়ে লিম প্যানেল লাগায় কিন্তু সাহাবা বিদ্বেষী, তারা না হোক, তারা মুসলমানের দুশমন, ইসলামের দুশমন। আমি সেই ভাইদেরকে বলবো ইসলামের নাম বলতে আমাদের দিল গলে যায়। আপনারা ইসলামের নাম দিয়ে দিয়ে যারাই করতেছেন, অনেক দল আছে, আমি কোনো দলের নাম বলবো না, হয়তো না বুঝে করতেছে। আপনারা ইসলামের বাণী নিয়ে মানুষের দ্বারা যাচ্ছেন, বেশি খুশি লাগে, কিন্তু সাহাবাদেরকে সমালোচনা করবেন না। সাহাবাদেরকে সামনে রাখিয়ে ইসলাম বুঝেন। সাহাবাদের নামাজকে আপনার নামাজের ইউনিফর্ম বানান, সাহাবাদের হজকে আপনার হজের ইউনিফর্ম বানান, সাহাবাদের যাকাতকে আপনার যাকাতের ইউনিফর্ম বানান, সাহাবাদের ঈমান আমাদের ঈমানের ইউনিফর্ম। তখনই আপনি হকের উপর, আর না হলে যতই ইসলামের ব্যানার দেন আপনি নাহকের মধ্যে পরিণত হবেন। এটা আমাদেরকে ইমাম বুখারী শিক্ষা দিয়েছেন। এই সমাজের মধ্যে আরো অনেক শিক্ষা রয়েছে, আমি এদিকে যাচ্ছি না। এখন আসল হাদিস যেটা মতন, আমি সেটার দিকে যাচ্ছি। আমি মতনটি পড়ব, বরকতের জন্য আমরা সবাই রাসূলের সেই হাদিসটি পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এটা হলো রাসূলের হাদিস, যেটা 1450 বছর পূর্বে রাসূলের জবান থেকে মুক্তার মতো বের হয়েছিল। আজকে আমরা ফিতনার যুগে আসিয়া সে রাসূলের বাণী এই বড় বড় সাহাবীদের কোরবানির বদৌলতে আমরা পর্যন্ত পেয়ে গেলাম। আমি এটা সংক্ষিপ্ত অনুবাদ করতেছি, সময় কম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কালিমাতানে হাবিবাতান ইলার রহমান। দুইটি বাক্য এবং রয়েছে, যাহা হাবিবাতান ইলার রহমান, আল্লাহ যিনি রহমান তার নিকট প্রিয়। খফিফাতান আলাল লিসান, এবং জবানের মধ্যে পড়তে খুবই হালকা। সাকিলাতান ফিল মিজান, যদিও হালকা হয় বেনিফিট কম নয়। মিজানের ফল্লা, মিজান আদলের মধ্যে, আল্লাহ পাকের ইনসাফের ফল্লার মধ্যে অনেক ভারী আজরের দিক দিয়ে। এই দুইটি বাক্যগুলি কোনগুলি? সেগুলি হল সেই পবিত্র বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য নিয়ে এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা বলেছেন। সবগুলোর ব্যাখ্যা করতে গেলে ঘন্টায় ঘন্টা যাবে। এখানে আমরা দুই একটা কথা যেগুলি আমাদের শিক্ষার জন্য বেশি প্রয়োজন, যেগুলি মুরব্বীগণ, আমাদের আকাবেরগণ ইজতিহাদের মাধ্যমে আরো কোরআন ও হাদিসের নুসুসের আলোকে বের করেছেন। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। জবানে হালকা, মিজানে ইনসাফের মধ্যে ভারী। এখানে অনেক শিক্ষা, সেখান থেকে একটি শিক্ষা বিশ্ববিখ্যাত এই বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা কেরমানি রাহিমাহুল্লাহ বলেন, এই দুটি কালামের যেই দুটি গুণ, খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, দুটি গুণ এখানে উল্লেখ করা হলে এখানে আমাদের বড় শিক্ষা আছে। দুটি গুণের খুলাসা হলো জবানে হালকা, মিজানের মধ্যে ভারী।
আর এখানে শিক্ষা দিয়েছেন দ্বীনের কাজ হালকা, দ্বীনের কাজ হালকা কিন্তু তার বেনিফিট অনেক বেশি। এখানে আমাদের বড় শিক্ষা আছে। আমরা দুনিয়ার কাজ লাভ বলে মনে করি, কিন্তু দুনিয়ার কাজ কঠিন, কঠিন অনুযায়ী তার লাভ তেমন পাওয়া যায় না। তো ইমাম বুখারী এই হাদিসটা নিয়ে এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এ ভাইগণ, এ আল্লাহর বান্দাগণ, দ্বীনের কাজের দিকে এগিয়ে আসেন। দ্বীনের কাজ করতে খুবই সহজ, কিন্তু তার প্রতিদান, তার বেনিফিট অনেক বেশি, অনেক বেশি। শুধু দেখেন কেমন বেশি। এই সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এই দুটি কালাম পড়তে 1.5 সেকেন্ড লাগে, ভালো করে পড়লে 1.5 সেকেন্ড, 1.5 সেকেন্ড আপনি পড়তে গেছে। আবার এটার জন্য কোনো কাইফিয়ত নির্ধারিত নাই, দাঁড়িয়ে পড়তে হবে, বসে পড়তে হবে, ওযুর সাথে পড়তে হবে, গোসলের সাথে পড়তে হবে, এই ধরনের কোনো কন্ডিশন নেই, কোনো ওয়াক্ত নির্ধারিত নেই। এত হালকা, এত খুবই হালকা, এত হালকা আমল, কিন্তু 1.5 সেকেন্ড লাগে। কিন্তু এটার বেনিফিট কত? এটা এমন বেনিফিট যে আরেক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ নিসফুল মিজান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। হযরত আপনি সুবহানাল্লাহ বিহামদি বলছেন, এখানে দুইটি কালাম আসছে। সুবহানাল্লাহ এটার দ্বারা নিসফে মিজান, পুরা পাল্লা ভরে গেছে, আর আলহামদুলিল্লাহ সহ বলার দ্বারায় মিজানের সুবহানাল্লাহ বলার দ্বারা নিসফে ভরে গেছে, আর আলহামদুলিল্লাহ বলার দ্বারায় আপনার মিজানের পাল্লার যে দুনো সাইড আছে, দুনো পাল্লা আছে, এই দুনো পাল্লা সম্পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়তে 1.5 সেকেন্ডও লাগে নাই, কিন্তু দুনো পাল্লা বাড়ি হয়ে গেছে। এই কালাম দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইমাম বুখারী এই হাদিস নিয়ে শিক্ষা দিচ্ছেন, এই দ্বীনের কাজ এমন সহজ, কিন্তু বেনিফিট অনেক বেশি। আমরা না বুঝে দ্বীনের কাজ করি না। চলেন দ্বীনের কাজের দিকে আসি। এখানে কষ্ট সহজ, কিন্তু আমাদের জন্য বেনিফিট বেশি, কষ্ট কম, বেনিফিট বেশি। সেজন্য আমরা দ্বীনের কাজের দিকে এগিয়ে যাওয়া চাই। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে তৌফিক দান করুন। এখানে আরো অনেক শিক্ষা রয়েছে। শেষে উনি এই কলিমাটা কেন আনলেন, এই হাদিসটা শেষে আনছেন। এই হাদিসটা শেষ সবকের শেষে এনে এই কথার দিকে ইশারা করলেন, বান্দার হায়াতের শেষ যেন তৌহিদের কলমা হয়, তৌহিদের কলমা হওয়া চাই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদের কালাম হবে, সে মৃত্যুর সাথে সাথে সরাসরি জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য এই কালামটা নিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরা এমনভাবে জীবনযাপন করা দরকার যেন আমাদের শেষ কালাম কলমায়ে তৌহিদ হয়। আল্লাহ পাক আমাদেরকে শেষ কালাম কলমায়ে তৌহিদ হওয়ার জন্য তৌফিক দান করুন। এবং এই যে কলিমা 2 কালাম, এগুলার ফজিলত যে এখানে হাদিসে এসেছে, এটার আরো অনেক ফজিলত রয়েছে। সেজন্য আমরা এই 2 কালাম বেশি বেশি জিকির করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেটা কিতাবুদ দাওয়াতের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহ বিহামদিহি ফিল ইয়াওমি 100 মাররাতিন হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। যে দিনে 100 বার সুবহানাল্লাহ বিহামদিহি কালামটা পড়বে, এই কালামটা বলবে, আর তার 100 বার যদি পড়া হয়, তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয়, আল্লাহ পাক সেকেন্ডের মধ্যে তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা এই তৌহিদের বাণী এগুলা জিকির করা চাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা নিয়ে আমাদের জিহ্বা তাজা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌহিদের জিকিরের মধ্যে, আল্লাহ পাকের নামের জিকিরের মধ্যে সময় কাটানোর জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এই হলো হাদিস নিয়ে এবং কিতাবের শেষ অনুচ্ছেদ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। সময় কম, আমি দু একটা কথা বলে শেষ করে দিচ্ছি। 1 নম্বর হলো এই কিতাব, এই কিতাব ইসলামের হক্কানিয়তের দলিল। খাতামুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলেন, হাযা জামিউল বুখারী ওয়া বুরহানুন লিহাক্কানিয়াতিল ইসলাম।
আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটি ইসলামের হক্কানিয়তের দলিল। এই কিতাব সম্বন্ধে কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ, যিনি দিয়াবন মাদ্রাসার বাণী, যার উসিলা আজকে বিশ্বজগতের মধ্যে কাল আল্লাহ কাল রসুলের ধ্বনি মুখরিত হচ্ছে দেশের কণায় কণায়, রন্ধ্রে রন্ধ্রে, এই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, 3টি কিতাবের ফজাইল ফুয়ুজাত কিয়ামত পর্যন্ত শেষ হবে। এখান থেকে 1 নম্বর হলো কোরআন করিম, 2য় নম্বর হলো বুখারী শরীফ, 3য় নম্বর হলো মুসনদ শরীফ। এই বুখারী শরীফ এরকম একটি কিতাব। এই কিতাবের ব্যাপারে 9শ শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা ইমাম কাজী আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলেন, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ বুখারী। এই কিতাবের ফজাইল বয়ান করে শেষ করা যাবে না। এই কিতাব ইমাম বুখারী সংকলন করেছেন 16 বছর মেহনত করে। আবার মেহনত যে যেমন তেমন মেহনত নয়, হাত ভাঙ্গা মেহনত করেছেন। আজকে আমরা দুনিয়ার জন্য এত মেহনত করি, উনি দ্বীনের জন্য এই বুখারী শরীফ, যেটা সারা জগৎকে উপহার দিয়েছেন, জগতের মুসলমানকে, আলেম ওলামাদেরকে ঋণী করে দিয়েছেন, সেরকম অবদান উনি রেখেছেন। 16 বছর মেহনত করে উনি লিখেছেন। 16 বছরে হাদিস লেখার পূর্বে, প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে উনি প্রথমে গোসল করেছেন, তারপরে 2 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, ইস্তেখারা করেছেন। আল্লাহর পক্ষ থেকে দিলের মধ্যে হালকা হলে তখন এই হাদিসটা এখানে সন্নিবেশিত করেছেন। সুবহানাল্লাহ, কেমন মেহনত করেছেন। এই বুখারী শরীফ, এই বুখারী শরীফের আজকে শেষ সবকের অবশিষ্ট অংশ আলোচনা হয়েছে। এখানে এই শেষ সবকের অবশিষ্ট অংশ আলোচনা করে দোয়া অনুষ্ঠান করা হয়। দোয়া সম্বন্ধে সংক্ষিপ্ত কথা বলে তারপরে আমি সনদ উল্লেখ করে শেষ করে দিচ্ছি। এই দোয়া এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি বুখারী শরীফের ফজাইল এই যা সময় আছে 2-1 ঘন্টা, 2 ঘন্টা বললে শেষ হবে না। এর ফজাইল অনেক, কিন্তু এর পরে দোয়াটা কি জন্য, এই দোয়াটার ফজিলত কি সংক্ষিপ্ত বলে আমি শেষ করে দিচ্ছি। এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ দোয়া, কেননা মুসলমানদের জন্য দোয়া হচ্ছে বড় হাতিয়ার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দুআউ সিলাহুল মুমিন। মুমিনের জন্য দোয়া একটা হাতিয়ার। এই দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ পাক অনেক আসবাব দিয়েছেন। যা আসবাব দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন, বিশেষ বিশেষ সকল আসবাব এই বুখারী শরীফের ভিতরে আছে। এর মধ্যে মৌলিক কয়েকটি আসবাব উল্লেখ করতে, 1 নম্বর কোরআনে করিম দোয়া কবুল হওয়ার প্রথম মাধ্যম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস যেটা ইবনে মাজার মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিশিফাইন আল আসল ওয়াল কোরআন। তোমাদের জন্য 2টি শেফার বস্তুকে অবধারিত তোমরা করতে হবে আমার উম্মতের নরনারীরা। একটি হইল বাতিনি মানবতার সমস্যার সমাধানের জন্য তোমরা যদি উসিলা গ্রহণ করতে চাও তাহলে কোরআনকে তোমরা আবশ্যক করে নিতে হবে। আর একটি জাহেরি চামড়ার সেবার জন্য মধুকে অবধারিত করে নাও। এই কোরআন হইল মুসলমানের সব সমস্যার সমাধানের মাধ্যম। এটা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক কবুল করে। বুখারী শরীফের ভিতর কোরআন শরীফের সিংহভাগ রয়েছে। এখানে বুখারী শরীফ নাম, কিন্তু এখানে কোরআন অনেক, কোরআনের আয়াত অনেক, কোরআনের সুলুসান এখানে আছে। যারা বুখারী শরীফ ভালো করে পড়ে তারা জানে এখানে কোরআনের কত হিচ্ছা আছে। শুধু কিতাবুত তাফসীর আলাদা একটা অধ্যায় রয়েছে, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অধিকাংশ আয়াতের ব্যাখ্যা এখানে নিয়ে এসেছে। কোরআন দোয়া কবুল হওয়ার প্রথম মাধ্যম। বুখারী শরীফের ভিতর কোরআন রয়েছে। বুখারী শরীফের খতম মানে কোরআন খতমের দোয়া। নাম দিছে বুখারী শরীফ খতম, আসল কোরআন খতমের দোয়া, কোরআন পড়ে দোয়া। 2 নম্বর হইল আল্লাহ পাকের গুণাবলীর নাম যেগুলি আছে এগুলি দিয়ে দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। খুদ নিজে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এ আমার বান্দারা, আমার কতগুলি গুণবাচক নাম রয়েছে, এগুলি নিয়ে তোমরা দোয়া করো। দোয়া করলে আমি রব্বুল আলামিন কবুল করব। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ পাকের 99 নাম
বিভিন্ন বিস্তৃতভাবে প্রায় আল্লাহ পাক শুধু 99 নাম নয়, অনেক গুণাবলী, 99 নাম ছাড়াও অনেক গুণাবলী এই বুখারী শরীফের ভিতরে রয়েছে। 3 নম্বর হচ্ছে দরুদ শরীফ, দোয়া কবুল হওয়ার মাধ্যম। তিরমিজি শরীফের হাদিস, قال عمر بن الخطاب رضي الله تعالى عنه الدعاء موقوف بين السماء والارض لا يصعد منه شيء الى السماء حتى تصلي على نبيك صلى الله عليه وسلم। উনি উম্মতের প্রত্যেক ব্যক্তিকে খেতাব করে বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই উম্মতের নরনারীরা, তোমরা যদি আল্লাহ পাকের কাছে দোয়াটা কবুল করতে চাও, জেনে রাখো দোয়া কবুল হবে না, দোয়া আসমান আর জমিনের মাঝখানে লটকে থাকবে, উপরের দিকে যাবে না, যতক্ষণ পর্যন্ত নবী দু জাহানের উপর দরুদ শরীফ পড়বে না, ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। দরুদ শরীফের মাধ্যমে দোয়া কবুল হয়। এই বুখারী শরীফের মধ্যে আমি গতকালকে গণছি 11,596 বার দরুদ শরীফ এখানে উল্লেখ আছে। সুবহানাল্লাহ, প্রায় 12,000 দরুদ শরীফ এখানে উল্লেখ রয়েছে। গতকালকের গণনা, আগে একবার গুনছিলাম, আবার গতকালকে গুনছি, 12,000-এর মতো দরুদ শরীফ রয়েছে। দরুদ শরীফ পরে দোয়া করলে আল্লাহ কবুল করেন। তো বুখারী খতমের অর্থ হলো দরুদ শরীফ, 12,000 দরুদ শরীফ খতম করে দোয়া করা। তাহলে এগুলো তো কোরআন হাদিসের দ্বারা সাব্যস্ত। 4 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলি আদিয়ায়ে মাসুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মনকুল বর্ণিত আছে, এগুলি আল্লাহর নিকট, এগুলি দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন। এই বুখারী শরীফের ভিতর একটা আলাদা অধ্যায় রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত দোয়াগুলির, এটার নাম হচ্ছে কিতাবুদ দাওয়াত, 26 নম্বর পারার মধ্যে আছে। এখানে রাসূলের থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত দোয়াগুলি উল্লেখ আছে। এই দোয়াগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়। তো রাসূলের থেকে বর্ণিত দোয়াগুলি আমরা পরে শেষ করলাম। বুখারী শরীফের খতম করে দোয়া করা মানে রাসূল থেকে বর্ণিত দোয়াগুলি পরে আল্লাহর কাছে দোয়া করা, এটার দ্বারা দোয়া কবুল। 5 নম্বর, নেক বান্দাদের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। এটার অনেক নসুসাত রয়েছে, লম্বা লম্বা, আমি বলতেছি না। এখানে 5 প্রকারের নেক বান্দার আছে বুখারী শরীফের মধ্যে। 1 নম্বর, আম্বিয়া কিরামের নাম উল্লেখ আছে। 2 নম্বর, ফেরেশতাগণের নাম উল্লেখ আছে। 3 নম্বর, সাহাবায়ে কিরামের নাম উল্লেখ আছে। 4 নম্বর, তাবিঈনদের নাম উল্লেখ আছে। 5 নম্বর, এই ইমাম বুখারীর শেখ পর্যন্ত বড় বড় আজদাহা বড় বড় মুহাদ্দিস, যাদের মাধ্যমে ইসলামের ইতিহাস রচিত হয়েছে, যাদের মাধ্যমে হাদিস এই পর্যন্ত সংরক্ষিত হয়ে আসছে, এই মুহাদ্দিসিনদের নাম এখানে উল্লেখ আছে। এদের একজনের নাম উল্লেখ করে দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম এবং নেক বান্দাদের নাম উল্লেখ হয়েছে। তো বুখারী শরীফ খতম করে দোয়া করার অর্থ হলো আল্লাহর নেক বান্দাদের নামগুলো পড়ে তাদের উসিলা দিয়ে দোয়া করা, এটা তো আছে। এই 5 প্রকারের দোয়া কবুল হওয়ার বিশেষ বিশেষ বিষয় আসবাব এই বুখারী শরীফে আছে। অতএব বুখারী শরীফের খতম করে দোয়া, এটা নতুন শিরোনাম, কিন্তু কাজ সবগুলি আগের। এগুলি এমন এমন আসবাব দিয়ে আমরা দোয়া করতেছি, যেগুলি দিয়ে রাসূলে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, তাবিঈন তবে তাবিঈন দোয়া করেছেন। তাহলে বুখারী খতমের দোয়া অনুষ্ঠান, এটা শিরোনাম নতুন, কাজ আগের। এটার মধ্যে কোনো ধরনের সংশয় করার কোনো অবকাশ নেই। সেজন্য এই দোয়া কবুল হবে। হাদিস, একজন মুহাদ্দিস, ওনার কথা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সাহিহের মধ্যে উল্লেখ করেছেন। তারিখে বাগদাদের মধ্যে ইমাম খতিব বাগদাদি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। আল্লামা মুহাদ্দিস জামালউদ্দিন, উনি ওনার শেখ আসিলউদ্দিন রহিমাহুল্লাহ থেকে নকল করতেছেন। উনি বলেন, ইমাম আসিলউদ্দিন বলেন, আমি 120টি সমস্যা নিয়ে আমি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। যখন এই সমস্যা হয়েছে, আমি প্রত্যেকবার বুখারী শরীফের খতম পড়েছি। 120টি সমস্যার জন্য 120 বার বুখারী শরীফ খতম পড়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আমার প্রত্যেক 120টা সমস্যা আল্লাহ পাক সমাধান করেছে।
সেরকম মাধ্যম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। আজকে বুখারী শরীফের খতম, সেই উপলক্ষে দোয়া হবে। এই দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। বলে যে এই অনুষ্ঠান, এই খানাপিনার অনুষ্ঠান কেন? আমাদের মুরব্বীগণ, আপনাদের যারা এখানে মেহমান করে এসেছেন, তাদেরকে আগের থেকে এরকম মেহমানদারির জন্য আপনাদেরকে কষ্ট দিয়ে দাওয়াত দেওয়া হয় কেন? এই জন্য এই দোয়াটা কবুল হয়। এটা বড় মকবুল দোয়া। তো আপনাদের সহযোগিতার মাধ্যমে ছাত্ররা সুন্দর পরিবেশ পেয়ে পড়েছে এই বুখারী শরীফ। তো দোয়া যেটা নাকি মেন শেষ খতমের সময় দোয়া হবে, এটার ফল সারা বছর পড়ার একটা ফল। এই ফলের সময়ের মধ্যে যেই ফল ভোগ করার সুযোগ হয়েছে আপনাদের সাহায্যের মাধ্যমে, তো আপনাদেরকে না ডাকিয়া, দাওয়াত না দিয়া আমরা একা একা পড়ে ফেলা, এটা আমাদের মুরব্বীরা নিমক হারামি বলে মনে করেছেন। সেই জন্য আমাদের মুরব্বীগণ আল্লামা শাহ সুলতান আহমদ নানপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ জমিরুদ্দিন নানপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সালাউদ্দিন নানপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনারা আপনাদেরকে আমাদেরকে দয়া করে এই দোয়ার মধ্যে, এই দোয়ার ফজিলতের মধ্যে যেন বাগী হইতে পারি, সেজন্য আমাদেরকে কষ্ট দিয়েছেন। কেউ মনে কষ্ট নেবেন না, বরং এটাকে সৌভাগ্য মনে করবেন, এটাকে আমাদের উপর দয়া করেছে বলে মনে করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই দোয়া অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করুন। এখন শেষ পর্যায়ে আমি শেষ করে দিচ্ছি। শেষ পর্যায়ে হলো এই হাদিসের দরজ সনদের মাধ্যমে হয়। সনদ ছাড়া হাদিসের দরজ হইতে পারে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসমাউনা ওয়া ইসমাউ মিনকুম ওয়া ইসমাউ মিম্মা ইসমাউ মিনকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে এ আমার সাহাবীরা জেনে রাখো, আমার এই ইলম তোমরা কিভাবে প্রচার করবে। যে এটা এমনি হুড়ুত করে একটা বলে দিলে হবে না। তোমরা হেফাজত করবে, তোমাদের থেকে, তোমাদের পরে যারা তাবি আসতেছে তারা শুনবে, তাদের থেকে তাদের পর যারা তবে তাবি আসতেছে তারা শুনবে। এইভাবে কিয়ামত পর্যন্ত এই সনদের ধারাবাহিকতা থাকবে। তখন আমার এই হাদিস সঠিক হাদিস হবে। আর না হলে আমার থেকে যদি এই সনদ ছাড়া হাদিস বয়ান করো, এটা সঠিক হাদিস হবে না। সেই জন্য আমাদের পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এই সনদ বাকি থাকবে। আমাদের পর্যন্ত এই সনদ আছে, এই সনদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি। আমি হাদিস পড়েছি, এই বুখারী শরীফ পড়েছি। বড় বড় বাহরুল উলুম, যারা হাদিস জগতের নক্ষত্র ছিলেন, যারা হাদিস জগতের বাদশা ছিলেন, এই ধরনের বাহরুল উলুম তিনজন শেখ থেকে, যিনি সর্বপ্রথম প্রধান শেখুল হাদিস ছিলেন আল্লামা মুহাম্মদ হারুন শাহনগরী রাহিমাহুল্লাহ। উনি ওনার ফজিলত, ওনার মানাকিব বর্ণনা করে শেষ করা যাবে না। উনি কত বড় ব্যক্তিত্ব ছিলেন। উনি হচ্ছেন প্রধান শেখুল হাদিস। উনি ছিলেন শেখুল আরব ওয়াল আজম আল্লামা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আজল্লা শাগির। দ্বিতীয় শেখ হচ্ছেন আমাদের ফকিহুল মিল্লাত ওয়াদ দ্বীন আল মুফতি মোহাম্মদ আব্দুর রহমান রহিমাহুল্লাহ। উনিও ছিলেন শেখুল আরব ওয়াল আজম আল্লামা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ শাগির। আল্লামা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ পড়েছেন শেখুল হিন্দ রহমতুল্লাহ। এই দুইজনের সনদ শেখুল হিন্দ পর্যন্ত এইভাবে। তৃতীয় শেখ ছিলেন আল্লামা শেখ ইয়ার মোহাম্মদ ধরমপুরি রহিমাহুল্লাহ। উনি ছিলেন মাজমাউল বাহরাইন। উনি দুইবার পড়েছেন দৌরে হাদিস, দুই শেখ থেকে পড়েছেন। বাংলাদেশে পড়েছেন শেখ আব্দুল ওয়াদুদ রহিমাহুল্লাহ, আব্দুল ওয়াদুদ সন্দীপী রহিমাহুল্লাহ, যিনি বাংলার দ্বিতীয় মুহাদ্দিস হিসেবে খ্যাত। ওনার থেকে পড়েছেন। উনি পড়েছেন শেখুল হিন্দ রহমতুল্লাহ থেকে ডাইরেক্ট। দ্বিতীয় পড়েছেন উনি পাকিস্তানে গিয়ে মুহাদ্দিসুল আসর আল্লামা ইউসুফ বান্নুরী রহিমাহুল্লাহ থেকে। উনি পড়েছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ থেকে। উনি পড়েছেন শেখুল হিন্দ রহমতুল্লাহ থেকে। সেখান থেকে নিয়ে উপরে সনদ মারুফ। এ আল্লামা ইয়ার মোহাম্মদ রহিমাহুল্লাহ আরেকটি সংক্ষিপ্ত সনদ আলী আছে। সেটা হলো উনি ইউসুফ বান্নুরী রহমতুল্লাহ থেকে পড়েছেন। ইউসুফ বান্নুরী রহমতুল্লাহ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ থেকে পড়েছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি খলিল আহমদ সাহারুনপুরি রাহিমাহুল্লাহ থেকে পড়েছেন। খলিল আহমদ সাহারুনপুরি রাহিমাহুল্লাহ আল্লামা শেখ আব্দুল কাইয়ুম বুড়ানবী রাহিমাহুল্লাহ থেকে পড়েছেন। উনি মাঝখানে দুই ওয়াস্তা, যেগুলো অন্য যে দুই সনদ উল্লেখ করেছিলাম, এদের মধ্যে দুই ওয়াস্তা আছে। মোহাম্মদ শাহ আব্দুল গনি আল মুজাদ্দিদ দেহলভী রাহিমাহুল্লাহ,
তারপর এর আগে আছে কাসেম নারতিবি রাহিমাহুল্লাহ, রশিদ আহমদ গঙ্গুই রাহিমাহুল্লাহ। এই দুই সনদকে উপেক্ষা, এই দুই ওয়াজটাকে উপেক্ষা করে আব্দুল কাইয়ুম বুড়ানবী রাহিমাহুল্লাহ ডাইরেক্ট শাহ ইসহাক দেহলভী রাহিমাহুল্লাহ থেকে নকল করেন। শাহ ইসহাক দেহলভী রাহিমাহুল্লাহ শাহ আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ থেকে, শাহ আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ মুসনাদুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ থেকে, এর থেকে নিয়ে হিন্দুস্তানের সকল সনদের গোড়া এখান থেকে নিয়ে রসুল পর্যন্ত এক বরাবর। এই সনদে আমরা এই হাদিস পড়েছি। এই হাদিস এটা এই উম্মতের জন্য ফজিলা। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল ইসনাদু খাসিসাতুম মিন খাসাইস হাযিল উম্মাহ, এই উম্মতের বৈশিষ্ট্য এই সনদ। এই সনদ এখন বর্ণনা করা হয় লিয়াবকাই সিলসিলাতিল বারাকিয়া, এটা আল্লামা ইবনে সালাহ রাহিমাহুল্লাহ বলেন। এই সনদ এখন বলা হয় বরকত রক্ষা করার জন্য, মুরব্বীদের বরকত হেফাজতের জন্য। এই সনদ দিয়ে এই দেশের মধ্যে নূর প্রসারিত হয়েছে, দ্বীনের ইলম প্রসারিত হয়েছে। এই নূর যে সনদ দিয়ে প্রসারিত হয়েছে, এই সনদের বরকতের জন্য আমি আপনাদেরকে ওনারা যে এই সনদে ইজাজত দিয়েছিলেন, আমিও যারা আজকের দরে হাদিসের তালেব ইলম ভাইরা আছেন তাদেরকে বরকতের জন্য ইজাজত দেওয়া হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। তবে আমাদের শেখ হারুন রাহিমাহুল্লাহ উনি ইজাজত দেওয়ার সময় উনি শর্ত দিয়েছেন দুটি। একটা হইল জান ব্যক্তি, জান বিন্দু পরিমাণ ব্যক্তি হকের উপর অটল থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর শর্ত হইল আমার এক ফোঁটা রক্ত দেখতে বাতিলের সঙ্গে আপোষ করব না, বাতিলের সঙ্গে আপোষ করব না, পারবো তো ইনশাআল্লাহ। এই দুই শর্তের উপর আপনাদেরকে ইজাজত দেওয়া হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই সনদের বরকত ফুয়ুজাত আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম। ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وبارك وسلم وأكرم الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا الله يا أرحم الراحمين, আমরা দুঃখী অপরাধী ইয়া আল্লাহ, মাতার থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইলে আপনার রহমত পাওয়ার যোগ্য নয় ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কিন্তু আপনার হাবিব ওয়াদা দিয়েছেন, আপনি ওই বান্দাকে বেশি ভালোবাসেন যেই বান্দা গুনাহ করে আবার গুনাহকে স্বীকার করে। ইয়া আল্লাহ আমরা গুনাহ স্বীকার করতেছি মাওলা। ইয়া আল্লাহ না বুঝে গুনাহ করেছি, নফস আর শয়তানের দুগায় করে গুনাহ করেছি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ গুনাহগার কিন্তু গাছ পূর্ণ করি নাই মাওলা। ইয়া আল্লাহ গুনাহগার হইলেও গাছ পূর্ণ করি নাই মাওলা। গুনাহগার হইলেও মুক্তি পূর্ণ করি নাই মাওলা। ইয়া আল্লাহ গুনাহগার হইলেও আপনার সুরে বলতে আছি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ গুনাহগার হইলেও আপনার হাবিবকে মহব্বত করি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনি যদি আমাদেরকে বন্ধ না করেন, আপনার কিছু হাতে লাগবে না ইয়া আল্লাহ। আপনার কাছে কোটি কোটি দস্যু বন্ধ রাখবেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কিন্তু আমাদের কাছে তো আপনি ব্যতীত অন্য কোনো খোদা নাই ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যদি রাগ করে ঘর থেকে বের করি আপনার কাছে যায়, আমরা যদি রাগ করে ঘর থেকে বের করি আপনার কাছে যায়। ইয়া আল্লাহ
যে আপনার দুয়ার থেকে আমাদেরকে তাড়িয়ে দেন মাওলা। আমাদেরকে বান্দাগুলি ছেড়ে দিয়েছে আল্লাহ, আমরা যতই বড় গুনাহগার হইয়া কেন আল্লাহ, আল্লাহ আপনি তো এর চাইতো বড় পাপ করনেওয়ালা আল্লাহ, আল্লাহ সব চাইতে বড় গুনাহগার, সব চাইতে বড় পাপ করনেওয়ালা দরবারে হাত উঠাইছি আল্লাহ। আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আপনার মকবুল বান্দাদের লিস্টের মধ্যে আমাদের নামগুলো উঠিয়ে দাও। আল্লাহ আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদেরকে না খাওয়াই আছেন, না কিছু চিন্তায় আছেন, তারা আজকে কবরের মধ্যে শুয়ে আছে, কে কোন অবস্থার মধ্যে আছে জানে না মাওলা। আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে ওনাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ওনাদের কবরগুলোকে বেহেশতের বাগিচা বানায় দাও। কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে ওনাদেরকে সুখের ঘুমে রাখো। আল্লাহ দেশ বিদেশ থেকে বহু সাহাবারা দোয়া দিয়েছেন, যেই মকসুদের জন্য দোয়া দিয়েছেন, সব খোদা আপনার কাছে জানা আছে আল্লাহ। আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে সবাই দিলের একমাত্র পুরো করিয়া দাও। আল্লাহ ইয়ার খাবার রাখেন, আল্লাহ পাত্র গুরুকে কবুল ফরমা, তাদের কাজ কারবার মধ্যে বরকত দান ফরমা। আল্লাহ মনসুর গুরুকে কবুল ফরমা, তাদের কাজ কারবার মধ্যে বরকত দান ফরমা। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ কবরকে কবুল ফরমা, তাদের কাজ কারবার মধ্যে বরকত দান ফরমা। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মুস্তাফা গুরুকে কবুল ফরমা, তাদের কাজ কারবার মধ্যে বরকত দান ফরমা। আল্লাহ তৌফিক সাহেবকে কবুল ফরমা, তার কাজ কারবার মধ্যে বরকত দান ফরমা। আল্লাহ শাহজাহান সাহেবকে কবুল ফরমা, আমার কাজ কারবার মধ্যে বরকত দান ফরমা। সালাম সাহেবকে কবুল ফরমা, ওনার কাজ কারবার মধ্যে বরকত দান ফরমা। মাসুদ সাহেবকে কবুল ফরমা, ওনার কাজ কারবার মধ্যে বরকত দান ফরমা। আল্লাহ শিবে গুরুকে কবুল ফরমা, ওনার কাজ কারবার মধ্যে বরকত দান ফরমা। হাজির সাহেবকে কবুল ফরমা, ওনার কাজ কারবার মধ্যে বরকত দান ফরমা। আল্লাহ হাজির সাহেবকে কবুল ফরমা, ওনাদের কাজ কারবার মধ্যে বরকত দান ফরমা। হাজির রশিদ সাহেবকে কবুল ফরমা, ওনাদের কাজ কারবার মধ্যে বরকত দান ফরমা। আল্লাহ হাজি আবু সাইদ সাহেবকে কবুল ফরমা, ওনাদের কাজ কারবার মধ্যে বরকত দান ফরমা। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আরো বহু সাহাবা এসেছেন আল্লাহ, মালিক সাহেবকে কবুল ফরমা, ওনার কাজ কারবার মধ্যে বরকত দান ফরমা। আল্লাহ আরো বহু সাহাবা এসেছেন, সময় মুক্ত স্বাস্থ্যের জন্য নাম নিতে পারতেছি না, কিন্তু সবগুলো আপনার কাছে জানা আছে আল্লাহ। আল্লাহ আপনি মেহেরবানি করে সবাইকে কবুল ফরমা, সবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমা, দিন দুগুণা তরক্কি দান ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ ঢাকা থেকে আল্লাহ সারা বাংলাদেশ থেকে আল্লাহ বহু দুঃসাবাব এসেছেন, নারায়ণগঞ্জ থেকে বহু দুঃসাবাব এসেছেন। হাজি কামাল সাহেব ওনার ভাইয়েরা দোয়া দিয়েছেন, আরো আল্লাহ বিভিন্ন জায়গা থেকে আল্লাহ বহু দুঃসাবাব রয়েছেন, সবাই আশাটাকে আপনি কবুল ফরমা। এই আশার উসিলায় সবাই দুনিয়া আখিরাত ভালো করে দুনিয়া থেকে আখিরাতকে ভালো করে আরো বেশি বেশি করে দিন কাজ করার জন্য তৌফিক দান ফরমা।
আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ফরমা। ইয়া আল্লাহ ছাত্র শিক্ষক সবাইকে কবুল ফরমা। এই মাদ্রাসাকে আলমের মার্কজ বানায় আল্লাহ, জিকিরের মার্কজ বানায় আল্লাহ, তাহাজ্জুদের মার্কজ বানায় আল্লাহ, আদরের মার্কজ বানায় আল্লাহ। ছাত্র শিক্ষক সবাইকে খানাইতে নিজেকে কবুল ফরমা। ছাত্র শিক্ষক সবাইকে দিনের দায়ী হিসেবে কবুল ফরমা। ইয়া আল্লাহ খাস করে ইয়া আল্লাহ মারেগে ছাত্রদেরকে কবুল ফরমা। তাদেরকে আমাদের একটা ছাত্র আল্লাহ এতদিন পর্যন্ত আল্লাহ এই ছাত্ররাই আল্লাহ হুজুরের পরের মধ্যে ছিল, হুজুরের পরের মধ্যে ছিল। তাদেরকে আল্লাহ আমার
গন্তব্যস্থানের মধ্যে পৌঁছায় দাও। হে আল্লাহ, আমরা সবাইকে মৌতের আগে আগে মৌতের জন্য তৈরি করি আল্লাহ। হে আল্লাহ, মৌত পার হতে শুরু করো, যত কাজ আছে সব শুরু করার জন্য তৌফিক দান করো। হে আল্লাহ, মন খারাপ হতে শুরু করো, যত কাজ আছে সবগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। হে আল্লাহ, হায়াত যদি ফুরিয়ে যায়, হেঁটে হেঁটে হাতে হাতে উঁচা বলে প্রত্যেক কেসের ঘোড়ায় ঘোড়ায় কলমা করে করে আপনার দরবারে রূপা দেওয়ার জন্য তৌফিক দান করো। হে আল্লাহ, আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়া কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.